সেট রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। আমি দাঁড়ানোর জন্য কোনো পাম্প করছি বিশেষ করে আমি এখানে দাঁড়াতে পারবো না। আমি কি মেরেছি ভাই। Hello everyone, welcome back to another series of our extended journey road trip. আয়োধ্যা থেকেই আমরা ডিসাইড করলাম আমাদের জার্নিটা আরো এক্সাইটিং করব। নেক্সট ডেস্টিনেশন তাই আমরা চুজ করলাম দেওঘর বাবাধাম। তাই ভোর ভোর বেরিয়ে পড়লাম আয়োধ্যা থেকে দেওঘরের উদ্দেশ্যে। রাস্তার মাঝেই সানরাইজ দেখতে দেখতে একটা পিসফুল মর্নিং শুরু করলাম। মাঝখানে পড়লো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, প্রায় 350 কিলোমিটারের স্মুথ একটা লং ড্রাইভ। হ্যালো এভরিওয়ান, সো আজকে হলো গিয়ে ফ্রাইডে। আমরা এখন অন দ্য ওয়ে টু দেওঘর। আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে যাচ্ছি। আমাদের অযোধ্যা ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি ঝাড়খণ্ড দেওঘরে বাবারকে পুজো দিয়ে আমরা তারপর রওনা দেব। দেখা যাক কি হয়। এই হলো কি আমাদের রাস্তা। আমরা এখন যাচ্ছি কি এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যেটা অলমোস্ট 321 কিলোমিটার ধরে চলছে। আই হ্যাভ বিন ইন দিস কাইন্ড অফ এক্সপ্রেসওয়ে ফর দ্য ফার্স্ট টাইম। মানে ইমাজিন 321 কিলোমিটার টানা এক্সপ্রেসওয়ে, এরকম রাস্তা। মানে আমি এখানে কোনো তেমন গাড়িও দেখতে পাচ্ছি না। আই ডোন্ট নো, মনে হয় কম গাড়ির লোকই আছে, কারণ কি এখানে কাট আউট খুব কমই আছে। মানে একটা সিটি থেকে আরেকটা সিটি ডাইরেক্ট কানেক্ট করছে। সিরিয়াসলি এত বড় এক্সপ্রেস আমি তো জীবনে দেখিনি ভাই। মানে আমি অন্য রোডেও গেছি, অন্যদের সাথেও গেছি, বাট আমার তো দেখা নেই ভাই এত বড় এক্সপ্রেসওয়ে। এই জাস্ট টোল পাস করলাম, আমার ভিডিওটা নেওয়া হয়নি। দেখো বলো কি বলছিলে। হ্যাঁ, আমরা এই টোলে জিজ্ঞেস করলাম যে রাস্তাটা সত্যিই ভালো, অ্যাপ্রিসিয়েট করা খুবই দরকার। তো জিজ্ঞেস করলাম যে রাস্তাটা কীরকম কী। তো বললো এটা লখনৌ থেকে ডিরেক্ট আসছে 350 কিলোমিটার টানা হাইওয়ে। মানে হাইওয়ে বলতে 350 কিলোমিটার টানা এক্সপ্রেসওয়ে। ইনক্রেডিবল ইন্ডিয়া। এই আমরা এবার রাস্তাটা আস্তে আস্তে ডাইভার্সন হচ্ছে বিরামপুর, 1.8 কিলোমিটার। ব্যাপারটা দেখছি তো ভাই, 350 কিলোমিটার ভাই। কোনো রাস্তায় গর্ত নেই, কিছু নেই, একদম সোজা রাস্তা। দুদিকে ডিভাইডার দেওয়া, 6 লেন, না কেউ বেরোতে পারবে না কেউ ঢুকতে পারবে। স্পিড লিমিট 120। হ্যাঁ, স্পিড লিমিট 120। আমরা 120 ছিলাম না, আমরা 95 অন্য লোকেরা টানছে করেছি। 150-150টাও টানছে ভাই। মানে ভাই সিরিয়াসলি অ্যামেজিং রোড, অ্যামেজিং রোড। এই আমরা এবার এক্সিট করব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। উফ ভাই, এই আমরা এক্সিট করলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এটা কি বন্ধ? এই রাস্তাটা কাজ হচ্ছে। তারপরে আমরা বিহারে ঢুকে আগে ব্রাঞ্চটা সেরে ফেললাম। সিম্পল লাঞ্চ করেছিলাম, চিকেন কষা আর নান। তারপরে শুরু হলো আমাদের সেই ভয়াবহ জার্নি। সিঙ্গেল লেন আর চারিদিকে পুরো অন্ধকার। পুরো ভিলেজ এরিয়া দিয়ে আমরা পুরো রোডটাকে ক্রস করছিলাম। চারিদিকে কোনো আলো নেই, আর ট্রাস্ট মি, প্রতিটা মোমেন্টে আমরা লিটারালি ভয় পেয়ে যাচ্ছিলাম।
বিকালবেলা আসিস না ভাই, বিকালবেলা আসিস না। হর হর মহাদেব, হর হর মহাদেব। পুরো সকালটাই আমাদের কেটে যায় এই সিঙ্গেল লেনের বিহারের রাস্তার ওপর দিয়ে। এতটাই জ্যাম পড়ে যায়, যেই কারণে আমাদের যেখানে 5টার সময়ে পৌঁছে যাওয়ার কথা আমাদের ডেস্টিনেশনে, সেখানে তোমরা আমার ড্যাশ ক্যামের থ্রু দিয়ে দেখতেই পারো, তখনও আমরা বিহার ক্রস করতে পারিনি, রাতে অন্ধকার হয়ে যাওয়ার পরেও। অ্যান্ড তখনই আমরা রিয়েলাইজ করি শুধু দুজন মিলে এত লং রাইড, তাও আবার নাইটে ড্রাইভটা কতটা রিস্কি হতে পারে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই রাত আমরা কোনো দিনও ভুলবো না। তখন আমরা লিটারেলি ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ কোথাও আমরা দেখছিলাম রাস্তার মাঝে লোক দাঁড়িয়ে, কোথাও দেখছি মাঝে কুকুর শেয়াল মরে পড়ে আছে। আমরা পুরো রাতটা, সেই রাতটা যে দুজন মিলে কতটা মোটিভেটেড হয়ে কাটিয়েছি, সেটা আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পেয়েছো। কি জানি ভাই আমি কি মেরেছি ভাই। 3টে রাস্তা দেখালো সব, আগে মোবাইলেও দেখলাম আমি। জিটি রোড দেখতে হতো তোমাকে, একদম গ্রামের রাস্তা নিয়ে নিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। এরমই রাস্তা। এই তো আরো বাজে রাস্তা। বাবা, এত ফাঁকা রাস্তা গো, কি রাস্তা না রাস্তা বুঝতে এ ভাই রে ভাই, পারছি জয় মা শীতলা, জয় মা কালী। ওই অজানা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। চারিদিকে ঘন অন্ধকার, ঠিক যেন বিহারের নির্জন এক রাস্তা। আমাদের মনে তখন প্রবল টেনশন, সারা রাস্তা ঠাকুরের নাম নিতে নিতে এসেছিলাম। আর ঠিক তখনই দেখি গাড়ির পেট্রোলের কাঁটা ধীরে ধীরে আরো নামছে। আর ঠিক তারপরেই শুরু হলো আমাদের পেট্রোল খোঁজার মরিয়া যাত্রা। যেন প্রতিটা সেকেন্ডে হয়ে উঠেছিল একটা নতুন টেনশনের গল্প। চারিদিকে একটাও পেট্রোল পাম্প নেই। ভয় আর রিস্ক নিয়ে দোকানে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে থাকলাম। শেষমেশ ভাবলাম ব্ল্যাকেই পেট্রোল কিনতে হবে। পাগল নাকি তুমি? পাগল আছো? তুমি নেমো না। পেট্রোল পেট্রোল তাহলে নিলে না? না, বলছি 2 কিলোমিটার তেল আছে, পেট্রোল পাম্প আছে, বাদিক যেতে হবে। এক দোকানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওরা বলল একটু এগোলেই নাকি একটা পেট্রোল পাম্প আমরা পেয়ে যাব। ঠিক 2 কিলোমিটারের পর আমরা এক পেট্রোল পাম্প পেলাম, যেখান থেকে আমরা ফুল ট্যাঙ্কি করিয়ে আবার এগোতে শুরু করলাম। কিছুটা এগোতেই বুঝতে পারলাম সামনে আমাদের জন্য আরো এক বড় সমস্যার অপেক্ষা করছে। এর পরের রাস্তাগুলো ছিল ইনক্লাইন। সামনে দিয়ে এমন গতিতে গাড়িগুলো আসছিল যে প্রতিটা মুহূর্তেও আমরা ভয়ে কেঁপে উঠছিলাম।
কিছুটা এইভাবেই যাওয়ার পর আমরা ডিসাইড করি একটা লরির পিছন নেওয়া যাবে, কারণ লরিগুলো বড় হয়, তাতে সামনে দিয়ে যে গাড়িগুলো আসছে মেবি তাদের লাইটের এফেক্টটা অতটা চোখে পড়বে না। তো এক বড় লরির পিছন আমরা নিই, কিন্তু সেও কিছুটা যাওয়ার পর আমাদের সিগন্যাল দেয় আমরা যেন আগে বেরিয়ে যাই। ঠিক আরো কিছুটা যাওয়ার পর এক ছোট লরিকে আমরা রিকোয়েস্ট করলাম যেন ওরা আমাদের বাবাধাম পর্যন্ত নিয়ে যায়, অ্যাটলিস্ট কিছুটা আমাদের এই রাস্তাটা যাতে পার করে দেয়। যাওয়া তো সেফ না। মানে আমাকে চাইছে তার আগে যেতে। बोले दाओ जो आप जाइए ना, कि ये दाढ़ी जलेगा ना। बाबू आप खड़ा रहेंगे? आप नहीं जाओ, आप नहीं जाओगे? मैं आपका पीछे पीछे जा रहा था, ये रास्ता पे मुझे थोड़ा क्या हो गया? आपका पीछे पीछे जा रहा था मैं। कहाँ जाइएगा? मेरे तक देवघर जाएंगे। हाँ? देवघर। देवघर जाना है तो देवघर जा। अच्छा आप लोग जा रहे हो अभी हम वहाँ उधर ये जा रहे हैं। तो आप लोग आपका जाइए, हम आप पीछे 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 जाएंगे। जाएंगे। चलो चलो कहाँ चला जाएंगे उधर? चका सीधे जाइएगा, इधर से कटिएगा थोड़ा चका और सीधे चले देवघर नहीं जाना, आपको देवघर जाना है। हाँ हम आपको बुद्धि बताते हैं, सुनिए। हाँ ये रोड है, ये रोड हाँ। ऐसे ले जाइए, सीधे चल जाइए। कैसे? तो चलिए हम चकाते जा रहे हैं, चलिए हाँ चलिए ना। তারপর ওনাদের রিকোয়েস্ট করার পর ওনারা রাজি হয়। ট্রাস্ট মি, সেই মুহূর্তটা মনে হচ্ছিল স্বয়ং ভগবান আমাদেরকে রাস্তা দেখাতে এসেছে। इधर सीधा आराम सीधा जाइए ना बाबर, हम चल जाइएगा। रास्ता ऐसा ही है? आराम सीधा मेन रोड है, मेन रोड। मेन रोड है? ऐसा रास्ता नहीं है ना। नहीं वो हुज्जत नहीं ना, यहाँ से 37 किलोमीटर पड़ेगा। आराम सीधा चले जाइए, और रास्ता के एक ही रास्ता है? आराम सीधे आपको जाइए नारे बाबर, हम पहुँच जाइएगा। ठीक। थैंक यू थैंक यू। थैंक यू, थैंक यू। তারপর ফাইনালি দেওঘর ঢোকার পর একটা আলাদা শান্তি ফিল করলাম। ওই রাতটা আমাদের কোনো ভ্লগ করার মতন মেন্টাল স্টেট ছিল না, তাই পুরো ভিডিওটা ড্যাশ ক্যাম থেকে রেকর্ড করা। সাইডে করে দাঁড় করো, দাঁড় করো তো বাদ সাইডে গো, তোমার সাইড এই সাইড। ব্যাক করবে কি একটা হোটেলে রুম নিয়ে রাতটা কাটিয়ে পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বাবাধামে পুজো দিতে। পুজো দিয়ে একটা সিম্পল ব্রেকফাস্ট করলাম, পুরি সবজি, আর অরিন্দম নিয়েছিল ছোলে ভাটুরে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের জার্নির নেক্সট এবং লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো টিল নাও কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসতে চলেছি। টিল দেন বাই, সবাই ভালো থাকবেন আর সেফলি থাকবেন।